এটিএম লুট থেকে ভদ্রপুরের সোনার দোকানের ডাকাতি, ত্রস্ত শহরের ব্যবসায়ী থেকে রাজনৈতিক ব্যক্তিত্বরা। প্রশ্ন পুলিশের ভূমিকা নিয়ে। গত বৃহস্পতিবার শিলিগুড়ির চাপড়াশাড়ি মোড় এলাকায় প্রধাননগর থানা থেকে ঢিলছড়া দূরত্বে গ্যাস কাটার দিয়ে একটি এটিএম মেশিন কেটে প্রায় 10.5 লক্ষ টাকা নিয়ে উধাও হয়ে যায় দুষ্কৃতীরা। ঘটনার রেশ কাটতে না কাটতেই রবিবার ভর দুপুরে শিলিগুড়ি শহরের প্রাণকেন্দ্র হিলকাট রোডে একটি সোনার দোকানে ক্রেতা সেজে আগ্নেয়াস্ত্র দেখিয়ে সবকিছু লুট করে নিয়ে পালায় দুষ্কৃতীরা। যদিও ঘটনায় গ্রেফতার হয়েছে 2 জন। বাকিদের খোঁজে রাজ্যের বিভিন্ন জায়গায় এবং ভিন রাজ্যেও তল্লাশি চালাচ্ছে পুলিশ, যদিও তাতে এখনো অব্দি সাফল্য মেলেনি। বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির সম্পাদক বাপি সাহার মতে, পরপর যে ধরনের 2টো ঘটনা ঘটেছে তাতে ব্যবসায়ী মহল আতঙ্কিত। পুলিশকে আরো বেশি সজাগ থাকার পরামর্শ দিয়েছেন তিনি। দেখুন, অ্যাকচুয়ালি তো কালকের যে ঘটনাটা হয়েছে এটা হওয়া উচিত হয়নি। তার কারণ দিন দুপুরে একদম শহরের মাঝখানে, যেটা প্রাণকেন্দ্র আমাদের হিলকাট রোড, শিলিগুড়ির একদম প্রাণকেন্দ্র, এই কেন্দ্রের এই দুপুরবেলা ভরা দুপুরে এইভাবে ডাকাতি দিনের বেলায়, এটা তো ঠিক না। এবং চাম্পাশাড়িতে যেটা হয়েছে সেটাও লুট হয়ে গেছে। তবে কি একটা কথা বলতে গেলে এখন শিলিগুড়িতে দেখুন বাইরের লোকের বহুত আনাগোনা হয়ে গেছে। সব থেকে বড় প্রবলেম হয়ে গেছে, লোক চিনা দায় হয়ে গেছে। কে কোথার থেকে আসছে, কীভাবে আসছে, কেন আসছে, কী কাজে আসছে। বেশিরভাগই দেখুন এরা বিহার থেকে এসছে। নিশ্চয়ই এখানকার কোনো লোক তাদের সাথ দিয়েছে, সাথ না দিলে তারা বিহার থেকে এসে এখানে কোনো করতে পারে না। অন্যদিকে শিলিগুড়ি শহরের আইন শৃঙ্খলা একেবারেই ভেঙে পড়েছে বলে অভিমত দার্জিলিং জেলা কমিটির কংগ্রেসের আহ্বায়ক সুবিন ভৌমিকের। তিনি বলেন, শহর জুড়ে বিভিন্ন গ্যাংয়ের নাম শোনা যাচ্ছে, যা এর আগে কোনোদিন শোনা যায়নি। পাশাপাশি তার প্রশ্ন, ঘটা করে শহর জুড়ে অপরাধ রুখতে যে সিসিটিভি লাগানো হয়েছে সেগুলি আদৌ সচল তো? না, এই কথা আজকে নতুন করে বলবার কোনো অবকাশ নেই যে শিলিগুড়ি শহরের আইন শৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়েছে। গত কিছুদিনের ঘটনা যদি আমরা পরপর সাজিয়ে দেখি, যে এটিএম লুট কাণ্ড থেকে আরম্ভ করে বিভিন্ন গ্যাংয়ের জমি কেন্দ্র করে তাণ্ডব থেকে আরম্ভ করে প্রমোটারদেরকে ঘিরে যে তাণ্ডব, এবং রামকৃষ্ণ আশ্রমের জমি দখল করা কেজিএফ গ্যাং, এইসব গ্যাংয়ের নাম আমরা আগে শিলিগুড়ি শহরের মানুষ কখনো শোনেননি। তো আজকে বলতে দ্বিধা নেই যে শিলিগুড়ি শহরের গতকালের ঘটে যাওয়া ঘটনা এবং প্রকাশ্য দিবালোকে যে ডাকাতির ঘটনাটা ঘটলো, পুলিশ একটু সতর্ক থাকলে পরে এই ঘটনাটাকে এড়ানো যেত। ঘটনা নিয়ে মুখ খুলেছেন শহরের বর্ষিয়ান সিপিএম নেতা অশোক ভট্টাচার্য। তার মতে, শিলিগুড়ি শহরটা এখন রাষ্ট্রের মধ্যে রাষ্ট্রবিহীন হয়ে পড়েছে। তার অভিযোগ, বামেদের সময় পুলিশের উচ্চ আধিকারিক থেকে শুরু করে নিচু তলার পুলিশ কর্মীরা ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রাখতেন, যার ফলে এই ধরনের ঘটনা কম ঘটত। কিন্তু এখন যিনি শহরের পুলিশ কমিশনার রয়েছেন, তিনি ঘরে বসে ডিউটি করেন, ফল যা হওয়ার তাই হয়েছে। শুধু এই ঘটনাটাই না, কিছুদিন ধরেই দেখা যাচ্ছে শিলিগুড়িতে লুট হচ্ছে, ডাকাতি হচ্ছে, চুরি হচ্ছে, এটিএম ভেঙে নিয়ে চলে যাওয়া হচ্ছে, মেয়েদের উপরে নির্যাতন হচ্ছে। এমনকি একজন প্রতিবন্ধী মেয়ে, তারও কোনো সুরক্ষা নেই, সেও নির্যাতিত হচ্ছে। চা বাগানে এরকম ঘটনা ঘটছে, গ্রামে এরকম একই রকম ঘটনা ঘটছে। সবটা দেখে মনে হচ্ছে শিলিগুড়িতে রাষ্ট্রবিহীন হয়ে গেছে, রাষ্ট্রটা উইদার অ্যাওয়ে হয়ে গেছে। ঘটনা প্রসঙ্গে মেয়র গৌতম দেবের দাবি, পুলিশ সমস্ত বিষয়টি দেখছে। ঘটনায় 2 জনকে গ্রেফতার করা হয়েছে, বাকিদেরও দ্রুত গ্রেফতার করা হবে। বিরোধীদের উদ্দেশ্যে তার বার্তা, হাওয়ায় গানা ভাসিয়ে পুলিশ প্রশাসনকে সহযোগিতা করুন। তাদের মতো হিংস্র, তাদের মতো অপোজিশনকে মুভ করতে না দেওয়া, শিলিগুড়িতে লাল সন্ত্রাস চালাতো তারা। তাদের কথার বাইরে একটা গাছের পাতাও পড়তে পারত না, এরকম ভয়াবহ সন্ত্রাস তারা সৃষ্টি করেছে। বিজয় ডে আমার মনে আছে, 28 নম্বর ওয়ার্ডে আমরা একটা বন্ধ শপথ করতে গেছিলাম, রেল লাইন ক্রস করে আমরা পালিয়ে এলাম, বিজয়দা পালাতে পারলো না। একটা বর্ষিয়ান মানুষ, আজকে তার বয়স 82-83 বছর, মেয়েরে হাত ফ্র্যাকচার করে দিল এই ঘাতক বাহিনী সিপিআইএম। মলয় চক্রবর্তী রিপোর্ট, পাহাড়িয়া টাইমস।